আসন্ন দুর্গাপূজার জন্য প্রতি বছরের মতো এবারও থিম ভিত্তিক পূজা মণ্ডপ তৈরি করছে অনেকেই। মণ্ডপের কাজ যথাসময়ে শেষ করতে দিন-রাত কাজ করছেন কারিগররা। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শরতের আকাশ আর পৌরাণিক কাহিনীর থিমে সাজানো হচ্ছে রাঙামাটি শহরের শ্রী শ্রী কৃতাশ্রম মন্দির। অন্যান্য মণ্ডপ আর মন্দির থেকে কিছুটা আলাদা করতেই ভিন্ন এই আয়োজন। কোথাও আবার বিভিন্ন ধরনের গ্রাফিতি দিয়ে সাজানো হচ্ছে মণ্ডপ। সময় কম, তাই নির্ধারিত সময়ে পূজার আনুষঙ্গিক কাজ শেষ করতে ব্যস্ত কারিগররা। শেষ পর্যায়ে কাজের খুব চাপ এখন। পঞ্চমীর আগে আমাদের সব প্রতিমা ডেলিভারি দিতে হবে। এখন তো পূজায় শীঘ্রই চলে আসছে, আমাদের প্রায় সম্পূর্ণ কাজ শেষ হয়েছে। এখন কিছু কালারের কাজ বাকি আছে, 2-1 দিন বাকি আছে। 2-1 দিনের মধ্যে আশা করি আমাদের সম্পূর্ণ কাজ সমাপ্ত হবে। আমরা অধীর আগ্রহ নিয়ে বসে আছি। মা আসবে, মাকে আমরা বরণ করে নিব। আইন শৃঙ্খলা বাহিনী সর্বদাই আমাদেরকে সহযোগিতা করতেছে। আমাদের এবার পূজা যথেষ্ট শান্তিপূর্ণ পরিবেশেই পূজা অনুষ্ঠিত হবে। নেত্রকোনার 10 উপজেলায় এবার 519টি মণ্ডপে অনুষ্ঠিত হবে পূজা। উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপনের প্রত্যাশা আয়োজকদের। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবারই সমন্বয়ে পূজাটা আমরা পালন করি এবং সম্প্রদায় সম্প্রীতি বন্ধনে একত্রিত হই। মানিকগঞ্জের 7 উপজেলায় 513টি পূজা মণ্ডপে প্রায় শেষের পথে উৎসবের আয়োজন। নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি মন্দির মণ্ডপে থাকবে সিসি ক্যামেরা। সুন্দর না হলে তো মানুষে তো দেখেই তো মানুষে বলবে যে সুন্দরের কাজ অন্যরকম করতে হইব। এর জন্য আমাদের কাজ অনেক নিখুঁত কাজ। 9টা কাজ করতেছি, 9 মন্দিরে আমরা সেইভাবে আমরা ভালো করে কাজ করতেছি। আয়োজন প্রায় সব সম্পূর্ণ। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের প্রতিমা সাজসজ্জা সব কমপ্লিট হয়ে গেছে। আইন শৃঙ্খলা থেকে দেশের পরিস্থিতি সব মিলিয়ে সনাতনী সম্প্রদায় একটা আশাব্যঞ্জক পরিবেশ পেয়েছে, যার জন্য একটা সুন্দরভাবে সমস্ত পূজাগুলা উদযাপিত হলে আশা করছে। সে কারণে কিন্তু পূজা বৃদ্ধি পেয়েছে। 28শে সেপ্টেম্বর ষষ্ঠীতে ঘট পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।